চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি এখন তোমাদেরকে যে ভিডিওটি দেখালাম, এরকম স্ট্যাটাস ইসলামিক ভিডিও তোমরা কীভাবে এডিট করবে, আমি আজকে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আমি এরকম ভিডিও এডিট করার জন্য আমি ইনশট প্রো যে অ্যাপসটি আছে আমার কাছ থেকে, তোমরা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটি দিয়ে দিব ইনশট প্রো। আমি অ্যাপস ইউজ করব এখন। তো এখানে তোমরা প্রথমত এখানে যে ভিডিও অপশনটা আছে এখানে ট্যাপ দিয়ে দিবে। পরবর্তীতে আবার এখানে যে নিউ অপশনটা আছে এখানে নিউতে ট্যাপ দিয়ে দিবে, এখানে নিউ দিয়ে দিবে। এবং কি পরবর্তীতে তোমরা উপরে একটি দেখতে পারবে, আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে যে ভিডিও অপশনটা আছে এখানে ভিডিওতে ট্যাপ দিয়ে দিবে, এখানে ভিডিওটি ট্যাপ দিয়ে দিবে। এখন তুমি যেই ভিডিওতে এরকম এডিট করতে যাচ্ছ, তো সেই ভিডিওটি তুমি ইউটিউব থেকে বা টিকটক যেখান থেকে পারো ডাউনলোড করে নিয়ে নেবে। এখন দেখতে পারতেছো আমার ভিডিওটি এখানে প্রথম থেকে আমি শো দিয়ে নিয়েছি, একটি মিজানুর রহমান নাজের হুজুর একটি ভিডিও। তো এখান থেকে ট্যাপ দিয়ে আমি একটি সিলেকশন করে নিব। এখানে দেখতে পারবে এখানে একটি টিক চিহ্ন অপশন চলে আসবে। এখানে এখানে দেখতে পারবে তোমরা এই যে এভাবে, এখানে আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে যে টিক চিহ্ন অপশনটা আছে সবুজ, এখানে ট্যাপ দিয়ে দিবে, এখানে ভিডিওটি চলে আসবে। তারপর তোমাদের কাজ হচ্ছে ক্যানভা সিলেকশন করা। ক্যানভা সিলেকশন করার জন্য এই যে দেখো এখানে ট্যাপ দিয়ে দিবে। এখানে ট্যাপ দিয়ে দিলে তুমি যদি ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে চাও তবে 9:16 এটিও তোমাদেরকে সিলেকশন করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 9:16 এটি সিলেকশন করে দিবে এবং কি পরবর্তীতে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, এখানে টিক দিয়ে দিলাম, এটার কাজ শেষ। এখন একটা টেমপ্লেট বা এখানে একটা থাম্বনেলের মতো ইউজ করতে হবে। যে সাদা অপশনটা তোমরা এখানে দেখতে পারো, এটার জন্য এখানে তোমরা একটা অপশন দেখতে পারবে, এখানে এই পিপ নামে একটা অপশন। হ্যাঁ, এখানে তুমি প্রথমত টেপ দিয়ে দিবে। টেপ দিয়ে দিলে এখানে তোমরা আরেকটি অপশন এখানে দেখতে পারবে এখানে একটা ফটো, তোমরা এখানে টেপ দিয়ে দিবে। পরবর্তী তোমাদের গ্যালারি যত ছবি আছে এখানে শো করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন ফাইলটা এখানে আপলোড করতে হবে। আমি আমার গ্যালারি সব এখানে শো করবে। আমি তোমাদেরকে সেই ফাইল দুটো আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ইচ্ছা করলে এই দুটো ফাইল নিতে পারবে, যে এডিট করা লাগবে ভিডিও। দেখাচ্ছি যে কোন পিএনজি ফাইলটা এখানে আপলোড করা লাগবে। এখানে দেখতে পারবে এখানে আমি আমার ফাইলটা পেয়ে গেছি, এখানে একটা টেপ দিয়ে আপলোড করে নিলাম। এখানে সামনে তোমরা দেখতে পারতেছো যে আমি এই ফটোটা বা এই ফাইলটা এখানে আপলোড করছি। এখন এটা তোমাদের মাপ মতো এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার জন্য তোমরা এখানে এটার উপর যদি টাচ করো না, এটার উপর টাচ করে লম্বাভাবে যদি বড় করো তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে। এখন তোমাদের ভিডিও অনুযায়ী এটাকে এখানে বসিয়ে দিবে। নিচে নিয়ে আমি যে এটাকে অ্যাডজাস্ট করে ভিডিও অনুযায়ী বসিয়ে দিলাম। তারপর তোমরা এখানে একটা কাজ আছে, একটা কাজ হচ্ছে এখানে তোমার এই যে দেখতে পারতেছো 500 হয়ে রয়েছে, এটা তোমরা ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে কীভাবে, এখানে তোমার বাড়ানোর জন্য এই যে মাথায় যে একটা অপশন দেখতে পারতেছো এই যে ছোট, এটার উপর তোমরা ট্যাপ দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখবে। দেখবে ভিডিও যতক্ষণ আছে তুমি এটাকে এভাবে যাচ্ছে। কতক্ষণ রাখতে চাও, আমি তো 20 সেকেন্ড আপাতত রাখতেছি এই ভিডিওটা এখানে আমার সাহায্যের জন্য। এখন এটাকে 20 সেকেন্ড রেখে কেটে দিতে হবে। এটি কেটে দেওয়ার জন্য তোমার একটা অপশন আছে, দেখো এই স্লিপ নামক একটা অপশন আছে, স্লিপে ট্যাপ দিয়ে দিবে। তাহলে এটা বাক হয়ে গেল না, সরি দুঃখিত। তাহলে মূল ভিডিওটা আমাকে স্লিপ করতে হবে। স্লিপ করার জন্য আমাদেরকে প্রথমত এই যে দেখো এখানে যে একটা পিপ অপশন আছে, এখানে পিপ অপশনে পিপ দিয়ে দিবে। ক্লিক দিয়ে দিলে পিপ ভিডিওটা বাক হয়ে গেল। এখন এই অংশটাকে আমার ডিলিট করার জন্য আমার একটা অপশন আছে, এই দেখো এখন ডিলিট অপশন আছে, এখানে ডিলিট দিয়ে দিলে পরবর্তী অংশটা যে পূর্বে ওটা বাকি হয়ে গেল। এখন আমি যে কিছুক্ষণ আগে আমার ছবিটা এখানে আবার এডিট আপলোড করছিলাম, এখন আবার এখানে পিপে ট্যাপ দিয়ে দিবে। পিপে ট্যাপ দেওয়ার পর পরবর্তীতে এখানে দেখতে পারতেছো তোমরা যে এই যে আমি এই ফাইলটা আপলোড করছিলাম, এই ফাইলটা আপলোড এটার উপর আবার একটা ট্যাপ দিয়ে দিবে। এখানে একটা ট্যাপ দেওয়ার পর এখন তোমরা এই বাম দিকে যে অপশনগুলো আছে এগুলো একটু স্ক্রল করে যাবে। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পারবে বন্ধুরা এই ব্যান্ড, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অপশনটা ব্যান্ড নামে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ দিয়ে দিবে। এখন ব্যান্ডের উপর ট্যাপ দেওয়ার পর এখানে যে লাইস্ট এনে অপশনটা আছে এটার উপর ট্যাপ দিয়ে দিবে। এটা ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার যে মূল ভিডিও ফুটেজটা আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে, শুধু নিচে সাদাটুকু রয়ে গেছে। ঠিক আছে, এখন সাদাটুকু রয়ে পর তুমি এখানে ইচ্ছা করে তোমার ইচ্ছা মতো এটাকে বাইরেও নিতে পারো, কমিয়ে নিতে পারো। আমি দেখেছি তোমাদেরকে, দেখো এর কিন্তু সাদাটা কমে গেছে। তুমি যতটা পারো সাদাটা গ্লো ভালো মতো দেওয়ার চেষ্টা করো এবং পরবর্তীতে এখানে তুমি টিক চিহ্নতে ট্যাপ দিয়ে দাও, এখানে টিক চিহ্নতে ট্যাপ দিয়ে দাও।
টিকটনিতে ট্যাপ দেওয়ার পর ঠিক হয়ে গেল। এখন এটাকে তোমার ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, সেটি তোমার ভিডিও কোয়ালিটি উপর নির্ভর করবে যে এটি এখানে তুমি ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো। আমি এটি আপাতত আমার ভিডিও অনুযায়ী আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটার কাজ শেষ। এটার কাজ শেষ হয়ে গেলে তুমি এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপর ট্যাপ দিয়ে দিবে, এর কাজ শেষ। এখন তুমি আবার এই ভিডিও, এই মূল যে তোমার ভিডিওটা আছে না, এই ভিডিও লেয়ারটার উপর আবার ট্যাপ করবে। ট্যাপ করার পর পরবর্তীতে তুমি দেখতে পারবে তোমার যে মূল ভিডিওটা আছে তুমি এটিকে নাড়াতে পারতেছো। এখন তুমি তোমার ভিডিও অনুযায়ী সুন্দরভাবে এটিকে বসিয়ে দিতে পারো। হ্যাঁ, এই তো আমি এটি বসিয়ে দিলাম। এখন তুমি কপিরাইট, তুমি এখন আমি এখন যেভাবে এডিট করলাম এটির মানে তোমাদের কি কপিরাইট আসতে পারে। কারণ কপিরাইট এড়ানোর জন্য তোমাদের কিছু সিস্টেম করতে হবে। সিস্টেম করার জন্য এখানে তোমাদের ইফেক্টের অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট, এখানে ট্যাপ দিবে। ইফেক্ট দেওয়ার পর আবার এখানে যে অপশনটা আছে ফিল্টার, হ্যাঁ এই ফিল্টারটা ট্যাপ দিয়ে দিবে। ফিল্টার ট্যাপ দেওয়ার পর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে একটু স্ক্রল করবে, স্ক্রল করে যাওয়ার পর তোমরা দেখতে পারবে এখানে একটা অপশন আছে বা ফিল্টার আছে, এটার নাম হচ্ছে ড্রাগ। এটি হচ্ছে তোমাদেরকে কপিরাইট ফ্রি হিসেবে ইউজ করা যায়, যাতে কপিরাইট না আসে এরকম কিছু আর কি। এখানে তোমরা ড্রাগটা সিলেকশন করে দেবে। দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি একটু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এখন ভিডিওতে হালকা অ্যানিমেশন অ্যাড করার জন্য বা হালকা একটু ভিডিওটি নান্দনিক দেখানোর জন্য কিছু ইফেক্ট অ্যাড করা লাগবে। ইফেক্টের ট্যাগ দিয়ে দিবে। ইফেক্টের ট্যাগ দেওয়ার পর তোমরা আবার সেটির মতো একদম স্ক্রল করে একদম এই পাশে চলে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনে কি করবা। একদম এই পাশের পর এখানে দেখতে পাচ্ছ সেলিব্রিটি দেওয়ার দরকার না, যেহেতু আগে আমি একটা ইফেক্ট দিয়ে রাখছিলাম ভিডিওতে। তাহলে হ্যাঁ, আরেকটা অপশন আছে, দেখো এখানে এই ওয়েদার নামক অপশনটা আছে, ওয়েদারে ট্যাপ দিয়ে দিবে। ওয়েদারে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবে আরেকটা অপশন আছে, এখানে এই যে এই শোন, ঠিক আছে। এই শোনে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে ভিডিওর মাঝে কিন্তু একটা গ্লো চলে আসছে। তো এটিকে তুমি সুন্দরভাবে টেনে লম্বা করে দিতে পারো, এই দিকে টেনে, ঠিক আছে। তোমরা এই ভিডিওটাকে কিন্তু এই লম্বাভাবে এই মাঝখান থেকে টেনে লম্বা করে দেওয়া লাগবে। ফুল ভিডিওটি যাতে এখানে পুরোটাই থাকে। এবং কি দেখতে পাচ্ছ আমি আমার ভিডিও অনুযায়ী কিন্তু সেটিকে লম্বা করে দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে কাজ শেষ মোটামুটি। এখন আমি এই যে এখানে টিক চিহ্ন দিয়ে ট্যাপ দিয়ে দিই, কাজ শেষ। কাজ শেষের পর আমি তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এখন ভিডিওটি আসলে কেমন হলো। এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? হ্যাঁ, ভিডিওটি কিন্তু সেই কোয়ালিটিফুল হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে টেক্সট এডিট করতে হবে। টেক্সট বলতে তোমার ভিডিওর যে মূল পার্ট বা মূল ভিডিওর বিষয়টি কী হচ্ছে। এখানে আমি যে ভিডিওটা নিচ্ছি, ভিডিওর বিষয়টা হচ্ছে সবার জীবনে দুঃখ কষ্ট আছে। এখন এই লেখাটা তোমার এই সাদা যে পিএনজি ফাইল বা ছবিটা আমি এখানে আপলোড করছি এটার উপর লিখে দিতে হবে। লিখে দেওয়ার জন্য ইনশট প্রো অ্যাপসে তোমার এই বাংলার টেমপ্লেট শত পেয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো টেক্সট যে অপশনটা আছে এখানে উপর ট্যাপ দিয়ে দেবে। টেক্সটের উপর ট্যাপ করলে এখানে যে একটা অপশন আছে যে টেক্সট প্লাস, এখানে ট্যাপ দিয়ে দেবে। ট্যাপ দিয়ে দিলাম। এখন তোমার কি এখানে লিখে দিবে সবার। আমি লিখে দিচ্ছি আমার মতো সবার জীবনে দুঃখ কষ্ট আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার মতো দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পারবে আমি আমার মতো দিয়ে দিলে পরবর্তীতে এখানে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। টিক চিহ্ন দিয়ে দিলে এখন যে এই লেখাটা আছে এই লেখাটা তোমার ভিডিও সাইজ অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে। এখানে বসানোর জন্য তোমাদের এইখানে বসাতে হবে। এখানে বসানোর জন্য তোমরা প্রথমত তোমাদের যে ভিডিওটা আছে ভিডিওটার উপর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা যা আছে এখানে এটাকে নিচের দিকে টান দিবে, এই টেক্সট লেয়ারটাকে টান দিলে এখানে এটার উপর যদি আবার তুমি ট্যাপ করো, এটার উপর যদি ট্যাপ করো তুমি, তাহলে না এটা বড় হবে ছোট হবে টেক্সটটা, দেখতে পারতেছো। আর আমি আমার মতো সুবিধা মতো নাড়িয়ে চাড়িয়ে এখানে যে সুন্দর মতো উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দিলাম। এখন এই টেক্সটটা যাতে পরবর্তীতে পুরোটা ভিডিও থাকে তখন জন্য এই যে এই অপশনটা আছে না, তোমাদেরকে প্রথমত দেখালাম, সেই অপশনে ট্যাপ করে তোমরা এটাকে ফুল ভিডিওটি বাড়িয়ে দিবে, পুরো ভিডিওতে দিয়ে দিবে। তাহলে দেখতে পারতেছো এখন ফুল ভিডিও কাজ কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে পরবর্তীতে এই যে এখানে টিক চিহ্ন আছে না, টিক চিহ্ন অপশনটা এখানে ট্যাপ দিয়ে দিবে। তোমাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি ভিডিওটা আসলে এখন কেমন হলো। এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? দেখতে পারতেছো ভিডিওতে ওই ছবি টেক্সট যেটা আমি অ্যাড করলাম এটা কিন্তু অ্যাড করছিলাম ফার্স্ট অফ অল। তারপরে কিন্তু এই হুজুরের ওয়াজের মধ্যে কিছুটা ইফেক্ট, আবার এই যে বিভিন্ন গ্লো লাগালাম যাতে কপিরাইট ফ্রি হয় ভিডিওটা। আবার কিন্তু এই যে টেক্সট এডিট করলাম, ঠিক আছে। এইভাবে মূলত এই ভিডিওগুলো এডিট করা হয়। আর এখানে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য তোমাদের এইখানে এক্সপোর্ট যে অপশনটা পাবে এখানে ট্যাপ দিয়ে দিবে। এক্সপোর্ট অপশন করার পর এই যে আরেকটা অপশন আছে তোমরা দেখতে পারবে এখানে এই এক্সপোর্ট, এই ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দিলে এক্সপোর্ট হয়ে যাবে, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো মূলত হচ্ছে বন্ধুরা আমরা এভাবে এই ভিডিওগুলো ফ্রি বা কপিরাইট ফ্রি হিসেবে
ভিডিওগুলো চালাই দিতে পারি। আশা করি তোমরা ভিডিওটি খুব সহজে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় বুঝতে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ।